বোর্ডটা কি না বাই। এ হাই, চলো আজকে একটা ইনস্ট্যান্ট ধোসা বানাবো। বাবু ফিরতে নিতে প্রায় 2টা বেজে যাবে। আজকে করে আনার পরীক্ষা শুরু হয়ে গেছে, ও তো স্কুল চলে গেল। তা ঝটপট করে চলো আমি ইনস্ট্যান্ট ধোসাটা বানিয়ে ফেলি। চলো ঝটপট করে বানিয়ে ফেলি। বাবু হাজবেন্ড দুজনে চলে যাওয়ার পর যেটুকু কাজকর্ম ছিল সব কমপ্লিট করার পর এখন মোটামুটি 1টা বাজছে। ও ফিরবে যখন 2:30-3টে বেজে যাবে, তার আগে ভাবলাম একটু জোগাড়জান্তি করে রেখে দিই। আর সত্যি কথা বলতে একা হাতে তো সেই বিছানা তোলা থেকে জিনিসপত্র তোলা, জামা কাপড় তোলা থেকে বাসন ধোয়া, রান্না করা থেকে ওদের টিফিন প্যাক করা একা হাতে করি, তো একটু সময়ও লেগে যায়। তোমাদের কাছে গাঁদা ফুল ফুটছে, আমাদের কাছে ফুটতে শুরু হয়ে গেছে। চলো দেখে আসি। আর যবে থেকে আমি এই ব্লগ চ্যানেলটা শুরু করেছি না, তোমাদের সঙ্গে ছোটোখাটো জিনিসগুলো শেয়ার করাতে আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। এই যে কত ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, অনেকক্ষণ রেস্ট দেওয়া হয়ে গেছে। সুজিটা দেখো অনেকটা ভিজে গেছে। তা জানো তো আজ থেকে হচ্ছে বাবুর পরীক্ষা শুরু, মানে হচ্ছে আজকে যে 25 তারিখ, 25শে নভেম্বর সোমবার, আজ থেকে ওর অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেল। ওদের যেহেতু জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যায়, নতুন ক্লাস, তাই ডিসেম্বরের মধ্যে ওদের পরীক্ষাটা শেষ হয়ে যায়, অ্যানুয়াল পরীক্ষা। বাঁকুড়াতে যারা থাকো তারা এই স্কুলটা চিনবে, ইংলিশ মিডিয়াম, কিন্তু হচ্ছে বেঙ্গলি বোর্ড অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হয়। তার জন্য ওদের অ্যানুয়াল পরীক্ষাটা এখন হয়, মানে এই তোমার এই ডিসেম্বরের 6 তারিখে শেষ হয়ে যাবে, 25 তারিখে শুরু হলো সোমবার থেকে। আজকে প্রথম দিন ওর পরীক্ষার ইংলিশ আছে, আর ফিরবে যখন 2:30-3টে বেজে যাবে। তাহলে এখন বলা যাচ্ছে না প্রথম দিন কতটা দেরি হবে, তার জন্য ভাবলাম আজকে আর এসেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভাত আর দেবো না, ভাত খেয়ে গেল। আর হাজব্যান্ডও ফিরতে এখন যেহেতু ওদের স্কুলে তো টেস্ট পরীক্ষা চলছে, তার জন্য ও ফিরবে যখন ও মানে প্রায় 12:30 বলছি, সরি কটায় গো, ওই 4টে 4:30 বেজে যাচ্ছে। তার আগেটাই ভাবলাম জোগাড় জানতে আমার করে রেখে দিই, ধোসাটাই বানিয়ে ফেলি। এই ইনস্ট্যান্ট ধোসাটা আমি মাঝে মাঝে তৈরি করি, খেতে খুব ভালো হয়। হ্যাঁ, ধোসার মতো অতটা সুন্দর হয় না, কিন্তু খেতেই বেশ ভালো হয়। এই যে সুজি, দই, লবণ, চিনি গুঁড়ো, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট মতো, দিয়ে একটুখানি দিয়ে দিলাম 2 চামচ মতো গমের আটা। আটা দিলে খুব ভালো হয়। আটার এই যে একটুখানি 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম বেকিং সোডা। সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। একটুখানি বেটে নিয়েছিলাম, মানে আটাটা দিয়ে একদম ব্লেন্ডারের মধ্যে একটুখানি বেটে নিলে সুজিটা যে একটু বড় বড় দানা থাকে না, সেটা একদম মিহি পাড়া পেস্ট হয়ে যাবে। দিয়ে একটু জল দিয়ে যেমন করে ধোসার ব্যাটার তৈরি করে সেই রকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। 1 পিঞ্চ মতো আমি দিয়েছিলাম বেকিং সোডা। ব্যাস ভালো করে মিক্স করে এবার গরম তাওয়ার মধ্যে একটু জল ছিটিয়ে ভালো করে মুছে, তেল মাখিয়ে মুছে দিয়ে এভাবে ধোসার মতো করে লো ফ্লেমে প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে এবার তৈরি করে নেবো। আর এটা তৈরি করতে আমি দেখলাম বেশি সময় লাগে না তো। আর ওর এসে সেই রাত্রেবেলা তো রুটি পরোটা হবেই, হাজব্যান্ড পরোটা নিয়ে গেছে। তারপরে বাবুর তো টিফিন কিছু আজকে নিয়ে যায়নি। প্রথম দিন বললো মা আমি স্কুলে টিফিন নিয়ে যাব না, খাওয়ার সময় হবে না, পরের দিন যদি দেখি সময় পাচ্ছি তাহলে তুমি পরের দিন দেবে। তাই জন্য সোমবার প্রথম দিন পরীক্ষা বলে আজকে আর টিফিনটা ওকে কিছু দিইনি, এসেই একবারে খাবে। এখন জানি না কটায় আসবে, 2:30 পৌনে 3টে কটা বাজবে, ওই জন্য একটু ধোসাটাই বানিয়ে রাখলাম। এই যে আর ধোসাটা দেওয়ার পর না একটু এপিটোপি লাল লাল করে একটুখানি সেঁকে নেওয়ার পরই ওই যে মশলা আলু করেছিলাম, মানে আলু মাখা হয়, সেটা তৈরি করেছিলাম। সেইটা ভেতরে দিয়ে একটু পনিরটাকে গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে তৈরি করে নিলাম। এইভাবে দেখো 2টো প্লেট আমি রেডি করে নিয়েছি, একটা বাবুর জন্য, একটা বাবুর বাবার জন্য। ওর বাবাও ফিরতে নিতে প্রায় 4টে বেজে যাবে, টেস্ট পরীক্ষা চলছে তখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, আবার যেদিন ক্লাস থাকছে তো একটু দেরি হয়ে যাচ্ছে, 4:30 5টা বেজে যাচ্ছে। যাই হোক আমি ওই জন্য রেডি করে রেখে দিলাম। খুব একটা গরম যে আছে সেটাও বলবো না, গরম থাকবে সেটা নয়, ঠান্ডার দিন বুঝতে পারছো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কটা বাজছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো 2:25 বেজে গেছে তৈরি করতে নিতে, অতগুলো করলাম তো। চলো বাবু চলে আসবে, চলো বাবু আসার টাইম হয়ে গেছে, তারাও দেখি। আজ থেকে সোয়েটার পরে যেতে হয়েছে জানো, ঠান্ডাটা পড়েছে না। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। বাই করে দাও বাবু, বাই করে দাও। আর এমনি কোশ্চেন আনসার সব পেরেছো? ঝেড়ে দিয়েছো তো একদম। অমলেট নয়, ডোসা। হ্যাঁ না না ডোসা, তারপরে পনির আছে, মশলা আলু দিয়েছি ভেতরে। বাবার জন্য 1 প্লেট, তোমার জন্য 1 প্লেট। চলো চলো ড্রেস